এখন যে অঙ্কটা আমরা শিখব সেটাও আমাদের নবম দশম শ্রেণীর মূল বইয়ের অঙ্ক। মূল বইয়ের 103 পেজের এই অঙ্কটা আমাদের সৃজনশীল 4 নাম্বার আছে। জনাব বড়ুয়া একজন ব্যবসায়ী, সাভারে আশুলিয়া বড়ুয়া নার্সারি নামে তার একটি নার্সারি আছে। সেখানে তিনি নানা ধরনের ফুল, ফল ও ঔষধ গাছের চারা উৎপাদন করেন। 2017 সালের জুলাই মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেন সম্পাদিত হয়। 5 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, এই 5টা এন্ট্রি জুলাই মাসে তার সম্পাদন হয়। এখানে ক নাম্বার আমাদের করণীয় বলছে বড়ুয়া নার্সারির 5 ও 10 জুলাইয়ের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করো। তো 5 তারিখ এবং 10 তারিখের লেনদেন দুটো আমাদের জাবেদার বইতে লিপিবদ্ধ করতে হবে। এই জন্য আমি অগ্রিম যথারীতি সব কেটে রাখছি। মূল বই 103 পেজ 4 নম্বর, ক বড়ুয়া নার্সারি জাবেদা। তো আমাদের 5 তারিখে প্রশ্নটা হচ্ছে রহিম অ্যান্ড সন্সের নিকট হতে গাছ ও বীজ ক্রয়। তাহলে আমরা কি কিনছি? গাছ এবং বীজ, সেহেতু ক্রয় হিসাব আমাদের হবে ডেবিট। এবং এটি কিন্তু আমরা নগদে কিনি না, এটা ধারে বা বাকিতে এখানে নাম উল্লেখ আছে রহিম অ্যান্ড সন্স, তাহলে রহিম অ্যান্ড সন্স হিসাব হবে ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা এখন চলে যাই অঙ্কের ভিতরে। ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা একই। রহিম অ্যান্ড সন্সের নিকট হতে ক্রয় করা হলো, এটা হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা দিয়ে সময় পাস করার চেষ্টা না করি। 10 তারিখে বলছে রাশেদ অ্যান্ড কোংয়ের নিকট নগদে মাল বিক্রয়। নগদে মাল বিক্রি করলে আমাদের নগদ টাকা আসে, বিক্রয় করলে আমাদের আয় হয়, এই জন্য বিক্রয় হিসাব হয় ক্রেডিট। তো 10 তারিখে লিখবো আমরা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 37,000 টাকা এবং 37,000 টাকা। দেখেন আমাদের সেকেন্ড আইটেমটা হচ্ছে খ রহিম অ্যান্ড সন্স হিসাব ও নগদ হিসাব টি সকে খতিয়ান ভুক্ত করো। রহিম অ্যান্ড সন্স এবং নগদান হিসাব এ দুটোকে টি সকে খতিয়ান, আমার টি সক অবশ্যই আগে থেকে কেটে রাখছি। বড়ুয়া নার্সারি খতিয়ান টি সক রহিম অ্যান্ড সন্স। এখন রহিম অ্যান্ড সন্সের এখানে কিন্তু দুটো এন্ট্রি আছে, আমি খেয়াল করি। রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে বীজ ক্রয় আবার গাছ ফেরত দেওয়া হলো, এটাও কিন্তু রহিমের নিকট চলে গেল। সুতরাং রহিম এবং এর সঙ্গে আমাদের দুটো হিসাব এবং সেটা টি সকে আমাদের করতে হবে। তো রহিম অ্যান্ড সন্সের নিকট বীজ বিক্রয় থেকে ক্রয় হলো ক্রয় ডেবিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। সুতরাং আমাদের যেহেতু টি সক, রহিম আমাদের মূলত 5 তারিখের লেনদেন অনুযায়ী সে হচ্ছে রহিম হচ্ছে ক্রেডিট। এজন্য আমরা রহিম অ্যান্ড সন্সের হিসাবের ক্রেডিট খাতে আমরা ক্রয় হিসাব লিখব। ক্রয় হিসাব উল্টা কথাটা লিখতে হবে, লিখব হচ্ছে আমরা 25,000 টাকা। এখন 19 তারিখে গাছ ফেরত দেওয়া হলো, তাহলে গাছ কার নিকট ফেরত গেল? রহিম হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তা রহিম যেহেতু ডেবিট 2500 টাকার গাছ, রহিম অ্যান্ড সন্স যেহেতু ডেবিট, তাহলে আমরা ডেবিট সাইডে লিখব ক্রয় ফেরত হিসাব লিখে আমরা এখানে 2500 টাকা দিয়ে দিব। এখন আমরা ব্যালেন্স করব। আমাদের এখানে 2500 টাকা, এখানে 25,000 টাকা, তাহলে আমাদের অবশ্যই ক্রেডিট সাইড বড়। তো 25,000 টাকা আমরা লিখবো এখানে লিখবো 25,000 টাকা। 25,000 থেকে 2500 মাইনাস করলে হয় 22,500 টাকা। এটাকে লিখবো আমরা জুলাইয়ের লাস্ট তারিখ 31, ব্যালেন্স CD। পরবর্তী মাসের 1 তারিখ জুলাই, জুন, জুলাই, আগস্ট 1, ব্যালেন্স BD, সেম টাকা 22,500। তো রহিম হিসাব আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল। এটুকু হচ্ছে আমাদের রহিম হিসাব। যেটুকু ব্যালেন্স CD হবে ঠিক তার অপোজিটে ব্যালেন্স BD নামে আমাদের করতে হবে। আর একটা হিসাব হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাবের জন্য যথারীতি আমরা একইভাবে সব কেটে রাখছি আগে থেকে। তো নগদান হিসাব আমাদের কোথা থেকে আসে? 10 তারিখ রশিদানের নিকট নগদে বিক্রয়, তো নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে আমরা
ডেবিট সাইডে বিক্রয় হিসাব লিখে 37,000 টাকা লিখবো আমরা এখানে। তারিখ হচ্ছে 10। বিক্রয় হিসাব, যেহেতু আমাদের নগদান হিসাব ডেবিট হয়েছে, এই জন্য আমরা নগদের ডেবিট সাইডে বিক্রয় হিসাব উল্টা কথাটা লিখব এটা। নেক্সট আইটেম কোনটা আমাদের নগদ আছে, এর কাছে গাছ ফেরত দেওয়া হলো, কর্মচারীকে বেতন দেওয়া হলো। হ্যাঁ, কর্মচারী বেতন দিলে কর্মচারী বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট সাইডে লাগবো আমরা 30 তারিখ বেতন হিসাব 4500 টাকা। এর পরবর্তী আইটেমটা আমার হচ্ছে 31 তারিখ বিজ্ঞাপন বাবদ ব্যয়। বিজ্ঞাপন ডেবিট আর নগদান হিসাব হয় ক্রেডিট, এজন্য আমরা ক্রেডিট সাইডে লিখবো বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত টাকা? 1500 টাকা। এখন আমাদের আর কোনো আইটেম নগদান আইটেম নাই, সো আমরা এটাকে আমরা ব্যালেন্স তৈরি করে ফেলবো। এখানে ব্যালেন্স আমাদের 37,000, ঠিক এখানেও আমরা সেম অ্যামাউন্টটা লিখবো, যেটা বড় সেইটা আমরা আগে লিখবো। ডেবিট ক্রেডিট যেটা, এখান থেকে 5,000 টাকা মাইনাস করলে, সরি 6,000 টাকা এখানে যদি আমরা মাইনাস করি, তো আমাদের হয়েছে 31,000 টাকা। এটাকে লিখবো আমরা মাসের শেষ তারিখ দিয়ে ব্যালেন্স সিডি, ঠিক সেম টাকাটা আগস্ট 1 ব্যালেন্স বিডি 31,000 টাকা। তো আমাদের খ নম্বর আইটেমটা কিন্তু হলো। খ নম্বর বলছে টি ছকের সাহায্যে খতিয়ান, একটা আছে রহিম অ্যান্ড সন্সের জন্য, আর এটা হচ্ছে আমাদের নগদান হিসাবের জন্য। আমাদের খতিয়ান কিন্তু অলরেডি হয়ে গেল। আমাদের গ নম্বর আইটেমটা আমাদের কি বলছে একটু আমরা গ নম্বর আইটেমটা একটু খেয়াল করি। ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাব চলমান জের ছকে প্রস্তুত করো। চলমান জের ছকে খতিয়ান হিসাবের জন্য প্রস্তুত করতে বলছে। আমি অবশ্যই গ নম্বর আগে থেকে ছকগুলো তৈরি করে রাখছি। আমি এখানে পেজ নাম্বার দিয়ে বড়ুয়া নার্সারি খতিয়ান চলমান জের ছক। চলমান জের ছকটা আরও সহজ। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট এবং একটা ব্যালেন্স হয়। ব্যালেন্স অবলিক জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রথম আইটেমটা হচ্ছে আমাদের ক্রয় হিসাব। তা আমরা কোথায় কোথায় ক্রয় করছি খেয়াল করবো। আমরা 5 তারিখে ক্রয় করছি, আর কোথাও কিন্তু আমাদের ক্রয় হিসাব নাই, সুতরাং আমাদের 5 তারিখে একটাই। তো জুলাই 5 লিখবো। ক্রয় হিসাব যেহেতু, তাহলে ক্রয় হিসাব লেখা যাবে না, এখানে লিখবো রহিম অ্যান্ড সন্স। কত টাকা ছিল আমাদের ক্রয় হিসাব? অবশ্যই ডেবিট ছিল 25,000 টাকা। ঠিক আর কোনো আইটেম নেই, তাহলে আমরা যেহেতু এখানে ডেবিট, তাই আমাদের ব্যালেন্স এবং জের ঘরে ডেবিটের ঘরে লিখবো 25,000 টাকা। তো আমাদের ক্রয় হিসাবে চলমান জের ছকের খতিয়ান কিন্তু অলরেডি হয়ে গেল। এর পরবর্তী আইটেমটার নাম হচ্ছে বিক্রয় হিসাব। আমরা বিক্রয় হিসাবের নামে যথারীতি আমরা ছক তৈরি করে রাখছি। এই দেখেন আমরা বিক্রয় হিসাবে একইভাবে ছক তৈরি করে রাখছি। তো বিক্রয় হিসাব আমাদের কোথায় কোথায় আছে এখানে খেয়াল রাখতে হবে। 10 তারিখে একটা বিক্রয় আছে, আর কোথাও নাই। রশিদ অ্যান্ড কোং এর নিকট বিক্রয়, নগদে বিক্রয়, তা 37,000 টাকা। তাহলে আমরা এখানে বিক্রয় হিসাব অবশ্যই ক্রেডিট, আমরা উল্টার জিনিসটা লিখবো রশিদ অ্যান্ড কোং 10 তারিখ। রশিদ অ্যান্ড কং 37,000 টাকা। বিক্রয় যেহেতু ক্রেডিট, তাই আমরা ক্রেডিটের ঘরে লিখবো এবং ব্যালেন্সের ঘরেও লিখবো ক্রেডিটের ঘরে। আর কোনো আইটেম নাই, সুতরাং বিক্রয় হিসাবের খতিয়ানটা আমাদের অলরেডি হয়ে গেল। একটা আইটেম করে আসছে চলমান জেসি, কারণ আমাদের কোডটা একটু বড় হয়ে গেছে, ছোটো ছোটো করে কাটলেও ভালো হতো, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি বড় করে কোড কাটছি। বেতন হিসাব, এরপর এটা বলছে বেতন হিসাব। তো বেতন হিসাবও কিন্তু একটেন্টি, বেতন হিসাব কিন্তু ডেবিট। তো নগদান হিসাব লিখবো আমরা এখানে 30 তারিখ জুলাই 30 নগদান 4,500। তাহলে একটাই যেহেতু আইটেমে একটা ডেবিট আছে, তাহলে অবশ্যই আমরা ডেবিট লিখে দেবো 4,500। শেষ। এরপর একটা আছে বিজ্ঞাপন হিসাব। আমাদের বিজ্ঞাপন হিসাবও একটা আছে, বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। সুতরাং আমরা লেখাটা লিখবো তার উল্টা, এখানেও লিখবো নগদান। 1500 টাকা, এখানে ব্যালেন্সও 1500 টাকা। তো হয়ে গেল আমাদের খতিয়ান। কিন্তু মূল বইয়ের যে 103 পেজে যে খতিয়ানটা ছিল, সেই খতিয়ান চলমান জের ছক এবং টি ছকের মাধ্যমে যেটা, এটা সবগুলো আমি এক একটা করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো
আমার কোডগুলো অত্যন্ত বড় করে ফেলছি, যার কারণে আমার একটা করে এন্ট্রি আছে। আমি অবশ্যই আপনাদের সুবিধার্থেই বড় বড় করে করে ফেলছি। খ নাম্বার এন্ট্রিটা অবশ্যই একটু দেখতে সুন্দর লাগছে, টি সকের মাধ্যমে যেটা করছি আমরা এই। আর প্রথম আইটেম যেটা ছিল সেই আইটেমটা হচ্ছে অনলি জাবেদা। এই খতিয়ান মূলত হচ্ছে কি, জাবেদা করতে পারলে খতিয়ানটা মূলত কিছুই না, জাস্ট রাইট ট্র্যাকটা রাইট রেখে উল্টা করে লিখে দিলে অঙ্কটা হয়ে যায় কি। ওকে।